আহা তুমি কান্দো না আমি এলাকার চেয়ারম্যান তোমার স্বামী মারছে ভালো কথা আমি এই পিচ্চির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাদের চেয়ারম্যান ম্যাডামের গায়ে হাত ধরেছিস এই তোমার বাচ্চা ওই দাও ও মাই গড চেয়ারম্যান ম্যাডাম আমার মাফ করবে একটু আগে একটা ভাইয়া আপনার কাল মধ্যে থাপ্পড় দিল কইছে এটা আমার ভাইয়া আমি আমার মায়ের কইছিলাম আপনার কাল মধ্যে যেন কইছে থাপ্পড় দেয় আসলে হয়েছে কি আপনার সাথে যে লোকজন আছে না করতেছে মারা করতেছে আমরা আপনার হারাইতেছে বাঁচতেছে বলো আমি বিশ্বাস করি না যে আমার লোকজন আমাকে মারতে চায় এটা বিরোধী দলের চক্রান্ত আমি সবকিছু বুঝে গেছি আমি চেয়ারম্যান হয়েছি এটা ওরা সহ্য করতে পারছে না ওই রফিক ম্যাডাম সব সত্য কথা ম্যাডাম আমি জানি ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না এই দাঁড়াও কিরে ফোনটা কোনে গেল কিছুক্ষণ আগে ফোনের মধ্যে তোমার ছবিটা আমি দেখছিলাম তুমি কথা বলছিলে আমার সাথে মানে কি বলছো সব ক্লিয়ার করো হ্যাঁ ম্যাডাম আমি সেই সব সত্যি কথা বলছি ম্যাডাম ম্যাডাম আপনার জন্য আরেকটা প্রমাণ নিয়েছি ম্যাডাম সেটা আমার সাথে কি হচ্ছে এইসব এই দেখেন ম্যাডাম বাবিথি স্যার মামুনি বিথিরে তো চিনাই যাচ্ছে না মনে হচ্ছে গ্রামের একটা সহজ সরল মেয়ে মামনি তুমি আজ এমন গেটআপ দিয়েছ তামিল ছবি ফেল হয়ে গেছে মনে হয় গ্রামের এক ক্ষুদ্র গরিব অসহায় মেয়ে এর জন্যই তো গ্রামের সহজ সরল মেয়ে সেজে আসছে যাতে করে কেউ বুঝতেই পারে না যে আমি মস্তু চৌধুরীর মেয়ে শোনো বাবা আমি এই সাজটা কিসের জন্য দিয়েছি জানতে চাইবে না শুধুমাত্র তোমার শত্রুর জন্য দিয়েছি ওই চেয়ারম্যান ম্যাডামের জন্য আমি ওই চেয়ারম্যান ম্যাডামের কাছে এমন ভাবে যাব যে উনি বুঝতেই পারবে না কোনো কিছু আমি গ্রামের সহজ সরল মেয়ে এসেছে যাব ওনার কাছে আমি কান্না করে বলবো সমস্ত মিথ্যা কথা তার কাছে বলবো যে চেয়ারম্যান ম্যাডাম আপনি আমাকে সাহায্য করেন আপনি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই জানেন চেয়ারম্যান ম্যাডাম আমার স্বামী না আমার উপর প্রতিনিয়ত নির্যাতন করে আমার শ্বশুর শাশুড়ি আমারে দেখতে পারে না সব সময় আমার কাছে যৌতুকের টাকা চায় আমি একটা নির্যাতিত মেয়ে ম্যাডাম আমাকে আপনি সাহায্য করেন যখন আমার এইসব কথাতে উনি ভিজা যাব আর তাছাড়া আর একটা কথা বলবো আমি সবার কাছে শুনছি ওই চেয়ারম্যান ম্যাডাম নাকি অনেক দয়ালু অনেক মায়া আছে তার তাকে দেখে তাকেই নাকি সাহায্য করে তাইলে আমার এইসব কথা শুনে তো অবশ্যই সাহায্য করব তাই না যখন ওই চেয়ারম্যান ম্যাডামরা আমার পেছো করতে করতে আমাদের ওই জঙ্গল বাড়িতে যাইব তখন ওই বাড়িতে তো আমরা ছাড়া আর কেউ থাকবো না তখন তোমার কাজটা তুমি শুরু করে দিবা বাবা হ্যাঁ তখন আমার হাতের ক্যাডার দিয়ে ওকে দুনিয়া থেকে সরিয়ে দেব তারপর খালি ফিল্ড হয়ে যাব আমি হব চেয়ারম্যান হট তার মানে ওরা সবাই প্যারেন্ট করে আমাকে মারতে চেয়েছিল আর তুমি এসে আমাকে বাঁচাইলা আমি তোমাকে ভুল বুঝছিলাম আমি সরি বাবা তুমি আমার মাফ করে দাও তুমি আমার এত এই টুকার বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাদের চেয়ারম্যানের গালে থাপ্পড় মেরেছিস ম্যাডাম ওকে থানায় নিয়ে নিক্ষেপ করুন টুকার বাচ্চা ও না টুকার বাচ্চা হচ্ছে তুই তোরা বান্দির বাচ্চা তুই তো আগে খাইছিস রিক্সা চালাইয়া ওইখান থেকে উঠে আইনা আমার এখানে চাকরি দিয়েছি মানে একটা পজিশনে আছাস এখানে ষড়যন্ত্র করে আমাকে মাইরে ফেলানোর জন্য প্ল্যান করছিলি কেন করছিলি প্রতি মাসে মাসে তোকে আমি 1 লাখ টাকা করে বেতন দিই তোদেরও দেই আর সবাই মিলে জুট বাঁধেছিস আমাকে শেষ করে দিবি এখন তোদের সবটিকে জেলে ভরে দেবো আর হ্যাঁ এটা যে তোর মেয়ে সেটা আমি জেনে গিয়েছি ম্যাডাম আমরা ভুল করে ফেলেছি চুপ কর! তোদের আমি ক্ষমা করবো তোদের যদি ক্ষমা করে দেই এলাকার মধ্যে আমি চেয়ারম্যান হয়েছি গরিব মানুষের পাশে দাঁড়াই তাদের তুই ক্ষতি করে দিবি তোরা তোদের আমার চেনা হয়ে গেছে যা সন্ধ্যার সময় থানা দেখা করবি যা থ্যাংক ইউ না ম্যাডাম থ্যাংক ইউ দিয়ে আমাকে লজ্জা দিবেন না আপনি খুব ভালো মানুষ আমাকে গ্রামে খুব উন্নতি করছেন আমরা আপনার হারাইতে চাই না আচ্ছা আমি খুব ভালো মানুষ তোমাদের গ্রামে আমি খুব উন্নতি করছি চেয়ারম্যানটা আমি কাদের জন্য হয়েছি তোমাদের জন্যই তো তোমরা যদি আমাকে ভোট না দিতে তাহলে কি আমি চেয়ারম্যান হতে পারতাম তোমাদের পাশে দাঁড়াইতে পারতাম আচ্ছা ঠিক আছে তুমি কি করো আমি ম্যাডাম রিক্সা চালাই তুমি রিক্সা চালাও হ্যাঁ
এটা কে? আমার মাইয়া স্কুলে ভর্তি করাইছি, লেখাপড়া করতেছি। আচ্ছা ঠিক আছে, আজকের পরে থেকে তোমার রিক্সা চালাতে হবে না। তোমার মেয়ের লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। যে পর্যন্ত বিয়ে শাদী না হয় সব কিছু আমি দায় ব্যয় করবো। আর তোমার এখন থেকে ভালো একটা চাকরি দিয়ে দেবো। এই যে পার্কটা দেখতেছো না, এই পুরো পার্কটাই হচ্ছে আমার। এই পার্কে আজকে থেকে দেখাশোনার দায়িত্ব তোমাকে দিলাম, ঠিক আছে? জি ম্যাডাম। এখন আমার সাথে চলো, আমার বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া করবা, তারপর তোমাদের মার্কেটে নিয়ে আমি ভালো ভালো কাপড় চোপড় কিনে দেবো, ঠিক আছে? আসো। চল চল।